নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব ইলিশ মাছ। সকাল সকাল বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে। এবার দুখানা রান্না করব ইলিশ মাছ, আর বাকি ইলিশ মাছগুলো নুন মাখিয়ে ফ্রিজে রাখবো। নুন মাখিয়ে ফ্রিজে অনেক দিন থাকলে মাছটা ভালো থাকে। আর কিছু প্লাস্টিকের ভেতরে রাখলে যাতে হাওয়াটা না ঢোকে, তাহলে ফ্রিজের ভাবটা লাগতে পারে না। মাছগুলো নুন ভালো করে মাখিয়ে প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে গিট দিয়ে নেব, নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর কিছু দুটো কেটে নিলাম, কেটে আলু কেটে নিলাম। পাতলা ঝোল করব ইলিশ মাছ দিয়ে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। কড়াই তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো মাছগুলো হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। পিট করে একটু হালকা ভেজে নেব। সে বেশি মশলা দেবো না, পাতলা ঝোল করবো তো, খেতেও স্বাদ, আর রান্না করতেও সময় লাগবে না। মাছগুলো হালকা হয়ে গেছে তো হালকা লাল লাল করে ভেজে নেবো, এপিট করে। কে কে এরকম রান্না করতে ভালোবাসো, আর এরকম খেতে কার কার ভালো লাগে, প্লিজ কমেন্ট করবেন। তাহলে আমার রান্নার উৎসাহটা বাড়বে, আর ভিডিও ছাড়তেও ভালো লাগবে। মাছগুলো আর ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব মাছগুলো। ওই তেলে জিরে দিয়ে দেবো আর তেজপাতা দিয়ে দেবো। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব। কেউ চাইলে এখানে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ছাড়াই রান্না করছি। লঙ্কার গুঁড়োতে একটু প্রবলেম হয়, ওর জন্য। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে নুন দিয়ে দেবো, আর হলুদ দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে দেবো, আর একটু লাল লাল করে ভেজে জল দিয়ে দেবো। এবার আলুগুলো লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। জলটা ভালো করে ফুটবে, আলুগুলো সিদ্ধ হবে। জলটা ফুটে গেছে, 5-7 মিনিট পর্যন্ত ঝোলটা ফোটানো হয়েছে, আর আলুগুলোও গেছে সিদ্ধ হয়ে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ফুটাবো, ফুটিয়ে একটু জিরের গুঁড়ো দেবো, আর কিচ্ছু দেবো না, দিয়ে নামিয়ে নেব। সবাই বাড়িতে একবার করে এরকম পাতলা ঝোল ট্রাই করবো, ভালো লাগবে। একটু জিরের গুঁড়ো দিয়ে নিলাম, আর কিচ্ছু দেবো না, দিয়ে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল। সবাইকে টাটা।